অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। এজন্যই কাউকে নিয়ে কখনোই উপহাস করতে হয় না, কারণ কখন বলা যায় তো না, কখন আপনি না জানি উপহাসের পাত্র হয়ে যান বা আমিও উপহাসের পাত্র হয়ে যাই। সেজন্যই কাউকে কখনো কিছু বলা যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা একটি বর্ডার লাইন সেলাই কাজ। সবারই ভালো লাগে, কম বেশি সবারই ভালো লাগে হাতের কাজের যা কিছু, যেমন জামা, থ্রি পিস, পায়জামা, পাঞ্জাবি, ওড়না, কামিজ, বেবি ফ্রক বা বাচ্চাদের পাঞ্জাবি, সব ধরনের হাতে কাজ যদি থাকে তাহলে আমাদের খুবই ভালো লাগে দেখতে, করতেও ভালো লাগে অনেকের। সবার আবার সেলাই করতে ভালো লাগে না, ভালো না লাগলেও সে কিন্তু তার হাতের কাজের জিনিসপত্রগুলো দেখতে ভালো লাগে। এরকম বহুত মানুষ আছে। তাই আমি একটি সহজ এবং সুন্দর বর্ডার লাইন আপনাদের দেখানোর জন্য আসছি। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি শিখে ফেলুন। আমি এখানে 2টি দাগ দিয়ে দিয়েছি স্কেল দিয়ে সোজা হওয়ার জন্য লাইনটা। এখন আমি কিভাবে সেলাইগুলো উঠাচ্ছি আপনাদের প্রথম থেকেই দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখেছেন। এই যে আমি এখন আবার সেইভাবে উঠিয়ে দেখাচ্ছি সেলাইটা। মনে হচ্ছে সহজ, দেখতে কত সহজ হবে, কত কি, আসলেই অনেক সহজ শিখে নিতে পারলে একবার। এই যে যে কোনো সেলাই প্রথম শেখার আগে অনেক কষ্টের মনে হয়, তারপর শেখার পর সহজ মনে হয়। এই সেলাইটা একদম এপাশে দিয়ে একটা সেলাই নিয়ে উঠাবেন, অন্য পাশ থেকে আর একটা উঠাবেন, এভাবেই। এটা উল্টা পাশে উল্টা ক্রোশ যেটা বলে সেটার মতো কিন্তু হয়। এই যে এরপর আমি এখন ডিজাইনটা নিয়ে আসব। কিভাবে ডিজাইনটা নিয়ে আসতেছি, 3টা সেলাইয়ের মাঝখান থেকে উঠিয়ে তারপর 2 পাশে 2টা সুতা টেনে দিচ্ছি। কিভাবে, এই যে এভাবে প্রত্যেকটা সেলাই। আর আপনারা এগুলো যদি পাঞ্জাবির হাতায় বা কলারে, তারপর বাচ্চাদের জামার গলায়, তারপর বড়দের জামার গলায়, তারপর নিচে পাইপেন এর উপরে, এগুলো যদি সুন্দর সুন্দর সিম্পল ডিজাইনগুলো করে দেন, তাহলে আপনার ছোট্ট সোনামণির জামাটা বা বড়দের জামা বা বড়দের কামিজ, এগুলো দেখতে অনেক ভালো লাগবে। আপনারা একবার করে দেখুন। এই যে দেখুন বর্ডার লাইনটা আমি কিভাবে করেছি, আর করার পর কত সুন্দর দেখাচ্ছে। হাতের কাজ, হ্যান্ড এমব্রয়ডারি, এটা পছন্দ করে সবাই, কম বেশি সবাই হাতের কাজ যারা করে নিজে করে, আর যারা না করে তারা কিনে ব্যবহার করে। তারপরেও কিন্তু হাতের কাজ যুগ যুগ ধরে চলে আসছে, এখনও চলছে, আরও ভবিষ্যতে চলবে। আর আগেও আমার মা চাচিরা, নানিরা, দাদিরা এই হাতের কাজ করতো। হাতের কাজ আজ পর্যন্ত আমি কখনো দেখি নাই যে হাতের কাজ চলে না, হাতের কাজ পছন্দ করে না। সব সময় হাতের কাজ চলে। এই যে সুন্দর একটি সেলাই সবাই শিখতে চায়। আর সেলাইটা আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সেলাইটা, সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার এই চ্যানেলটি যারা নতুন ভিডিও দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা পুরাতন আছেন তাদের তো বলাই লাগবে না, তারা আমার সাথে আছেন, আজ থাকবেন। সেজন্যই তারা আছেন বলেই আমি আমার চ্যানেলটা এতদূর নিয়ে আসতে পারছি। এই যে বর্ডার লাইনটা হয়ে গেছে, এখন দেখুন কত সুন্দর হয়েছে বর্ডার লাইনটা। এটা আপনাদের বলেছি যে এভাবে, তারপর আপনারা এটা নকশিকাঁথার পাশেও করে নিতে পারেন। ভুলে গেছিলাম বলতে যে এটা নকশিকাঁথার পাশেও করা যায়। আসলে কিন্তু সুন্দর লাগছে। এটা কিন্তু আমার নিজস্ব আইডিয়া। আমি চিন্তা করলাম এভাবে যদি আমি একটি বর্ডার লাইন করি তাহলে দেখতেও ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে এবং আনকমন লাগবে। তাহলে আমি আমার বন্ধুদের একটু শিখিয়ে ফেলি। তাই আমি বন্ধুদের জন্য নিয়ে আসলাম, ইউটিউব বন্ধুদের জন্য, এমন একটি আনকমন বর্ডার লাইন সেলাই। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে কথা হবে। আর আমার ভয়েস দিতে গিয়ে কোনো প্রকার যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।